আসছে দেখো লুচ্চা জমিদার, যাচ্ছে দেখো লুচ্চা জমিদার, জমিদার জমিদার লুচ্চা জমিদার, লুচ্চা জমিদার। কই রে গোপুর, আসনটা নিয়ে আন। আসি কর্তা। কই গো গিন্নি, আমার হাত পা ধোয়ার পানিগুলো দাও। এই গফুর, যা পানি নিয়ে আয়। ঠিক আছে গিন্নিমা। নেন গিন্নিমা। তুমি আমার উপর রেগে আছো নাকি? সারাদিন কাজ কাম করে আসছি। রাখবে না তো কি করবি? তোমার জন্য পাড়ায় আমি বেড়াইতে পারছি না, বেড়ানো যাইছে না। কেন 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 কি হয়েছে গিন্নি? কে কি বলিছে তোমাকে? তো তুমি তো বলছো আমি তো পাড়ায় বেড়াইতে পারছি না, বলছি ওই যা লুচ্চা জমিদারের বউ দেখছি, এই অমকের বউ এসে বিচার দিচ্ছি। আচ্ছা, তোমার কি মনে হয় আমি নুচ্চা? বলো দিনি। মনে না হওয়ার আর কি আছে? যেমন বাপ তেমন থাইলি, নিম গাছে কে রাম গাছ সরো সামনে থেকে। শোন রে কপুর, তোর মনে হয় গিন্নি মার বাড়ি থাকার ইচ্ছা নেই। আপনি ঠিক বলেছেন কর্তা। চো গপুর, বাড়িতে আর থাকবো না, এলাকাটা একটু ঘুরে দেখে গিয়ে। চলেন। আসছে দেখো লুচ্চা জমিদার, যাচ্ছে দেখো লুচ্চা জমিদার, জমিদার জমিদার লুচ্চা জমিদার, লুচ্চা জমিদার। কি করছো মধু? হ্যাঁ ভালো আছি, আসেন আসেন জমিদার বাবু। দেখ দেখ গোপুর, কি হারে কাজ করে নিয়েছি। মেয়েটাকে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটি খাটি চেহারার অবস্থাটা কি করেছে দেখিস? দেখ ঈদের মধ্যে কি আরো কেমন ভালোবাসা। আর তোর গিন্নি মাসে বাড়িতে যাওয়ার পর থেকে কি শালিকের মতো কিসির মিসির কইরি কইরি আমার মাথাটা খাই। ঠিক বলেছেন কর্তা। আমার জীবনটা পুরা শেষ করে ফেলছে তোর গিন্নিমা। দাঁড়ান দাদা দাঁড়ান, চেয়ারটা দিই। নেন কর্তা, বসেন। তোমা বসতেই যখন দিলি তো এক গ্লাস পানি খাওয়াও। উঠালে রে বাবা।
এই জমিদার দাঁড়া তুই। এই জমিদার, সেদিন তুই আমার বউর সাথে আইলি মাঠে নুচুমু করলি, আবার আজকে আমার বাড়ি তো চলে এসে আমার বকর ছাড় দিন নুচুমু করছি। হ্যাঁ কর্তা, আপনি সামান্য ইকে দেখে ভয় পাচ্ছেন? আরে না না, ওকে আমি ভয় পাবো কেন? আমি সরি আলাম। এইভাবে চলতে থাকলে জমিদার বাবু আমি কেন গিন্নিমার কাছে গিয়ে একটু নালিশ করবো? তুই আমার এলাকায় থেকে আমার নামে বিচারটা দিবি? তো সাহস তো মন্দ না রে। চলেন কর্তা, কথা বেশি কথা বাড়ি লাভ নেই, চলেন।